সবাইকে স্বাগত। আমরা আজকে এসএসসি 2025 কুমিল্লা বোর্ড এর বহু নির্বাচনী সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে গ সেটের প্রশ্ন। 1 নং প্রশ্ন হচ্ছে বি কমা এ কমা সি ক্রমিক সমানুপাতি হলে, এটা আমরা জানা আছে যে ক্রমিক সমানুপাতি হলে তিনটি রাশি দেওয়া থাকবে। প্রথম রাশি অনুপাত হলো দ্বিতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি অনুপাত হচ্ছে তৃতীয় রাশি। তাহলে বি বাই এ ইকুয়াল টু এ বাই সি, আর গুণ করলে দাঁড়ায় হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু সি। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু সি, এটা হচ্ছে সঠিক। এখন এখানে আছে বি বাই এ ইকুয়াল টু সি বাই এ, এটা সঠিক কিনা। এখন আমরা যদি বির নিচে এ দেখি তাহলে এর নিচে কিন্তু সি থাকতে হবে, অর্থাৎ এই অংশটা কিন্তু আমাদের মিলছে না, তাহলে এটা হচ্ছে ভুল। এখন আমরা যদি অপশনগুলো দিকে খেয়াল করি, এখানে 1 2 মানে 2 3 এবং 1 3 এভাবে করে দেওয়া আছে। যেহেতু 2 ভুল, তার মানে এইটা ভুল, এইটা ভুল এবং এইটা ভুল, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ 1 এবং 3। 3 নাম্বারটা যদি আমরা করতে চাই তাহলে এটাকে উল্টায় নিতে হবে, অর্থাৎ ব্যস্তকরণ করতে হবে। এ উপরে বি নিচে, এবং এখানে এটাকে উল্টায় দিতে হবে সি উপরে এ নিচে। এখান থেকে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে এ প্লাস বি অর্থাৎ লব প্লাস হর, নিচে হচ্ছে লব মাইনাস হর। একইভাবে উপরে লব প্লাস হর, লব মাইনাস হর। তাহলে এই অপশনটি সঠিক হয়। তো অপশন একটা ভুল প্রমাণ করতে পারলে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। 2 নং প্রশ্ন হচ্ছে এখানে এ সি এর দৈর্ঘ্য কত। তো এসি বাহুটার দৈর্ঘ্য কত, এখানে সি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন বি থেকে সি এটা হচ্ছে 18 দেওয়া আছে, তাহলে এই বি থেকে সি হচ্ছে 18 সেন্টিমিটার। অপশনে এখানে 18 সেন্টিমিটার দেওয়া থাকলেও উত্তরগুলো দেওয়া আছে মিটারে, তো আমরা এখানে হয়তো ইউনিট ভুল আছে, এটা সেন্টিমিটার হবে না। তাহলে 18 মিটার, বি থেকে সি হচ্ছে 18 মিটার। তা আমাদের বের করতে হবে এসি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এ বি সি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আমরা এটাকে পৃথক করে ফেলি, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা যেহেতু 90 তাই এই পাশটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে বি সি, আর এটা হচ্ছে এ। এখন আমাদের দেওয়া আছে এখানে এসি বাহু হচ্ছে, যদি অতিভুজ ধরি তাহলে বিসি বাহুর মান আমাদের দেওয়া আছে 18, তাহলে এটা বের করব। ধরে নিলাম এটা হচ্ছে এক্স। তাহলে এখানে কোণের বিপরীতে হচ্ছে লম্ব, এবি হচ্ছে লম্ব, বিসি বাহু হচ্ছে ভূমি, আর এসি বাহু হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ এবং ভূমি দেওয়া আছে, তাহলে হবে কস। তাহলে কস 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে বিসি বাহু মানে 18, আর অতিভুজ হচ্ছে এসি বাহু মানে হচ্ছে এক্স, অর্থাৎ উপরে ভূমি এবং নিচে হচ্ছে অতিভুজ। cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, এটা হচ্ছে 18, নিচে হচ্ছে এক্স, আর গুণ করলে এক্স, 18 দুগুণ হচ্ছে 36, তাহলে উত্তর হচ্ছে 2 এর ঘ। 3 এডি এর দৈর্ঘ্য কত মিটার। তাহলে এ থেকে ডি এটা কত মিটার হবে। তাই আমাদের এখানে বিসি বাহুর মান দেওয়া ছিল 18, আর এটা আমরা এসি বাহুর মান পেয়েছি 36। তা আমাদের বের করতে হবে এ ডি এটার মান কত হবে। এখন এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আর এই কোণটার মান 30 ডিগ্রি। এখন আমরা এটা বলতে পারি যে এই কোণের মান হচ্ছে টোটাল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণের মান হবে তখন 60 ডিগ্রি। আবার একইভাবে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে 90, এবং এই কোণের মান তখন হবে 30 ডিগ্রি। কারণ আমাদের জানা আছে এবিসি ত্রিভুজ সমকোণী হলে এই সমকোণ ছাড়া বাকি কোণ দ্বয়ের যোগফল হবে 90। তাহলে এখন এইটুকু হচ্ছে 60 ডিগ্রি আর এটুকু হচ্ছে 30 ডিগ্রি, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এডিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এডিসি একটা সমকোণী ত্রিভুজ, এখানে আমরা এটাকে আলাদা করে নিলাম। তাহলে হচ্ছে এ, এটা হচ্ছে ডি এবং এটা হচ্ছে সি, এটা সমকোণী ত্রিভুজ এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমাদের এসি বাহুর মান আমরা পেয়েছি আগের এমসিকিউতে 36 মিটার, আমরা এখান থেকে বের করব এডি। তাহলে এটা হচ্ছে আমাদের কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে কোণের বিপরীত হচ্ছে এটা হচ্ছে লম্ব, তাহলে এসি হচ্ছে লম্ব আর এডি হচ্ছে তখন ভূমি, কারণ সিডি হচ্ছে বৃহত্তম বাহু, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হবে তখন ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব আর ভূমি দেওয়া থাকলে আমরা ব্যবহার করব হচ্ছে tan, তাহলে tan 30
ডিগ্রি, কারণ এই কোণটা হচ্ছে 30, তাহলে লম্ব হচ্ছে 36 আর ভূমি হচ্ছে এডি, তাহলে এখানে আমরা এডি রাখলাম। তাহলে 30 tan 30 এর মান 1/√3 ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই এডি, আর গুণ করলে এডি ইকুয়াল টু হচ্ছে 36√3। তাহলে 3 ক। 4, 2 সেমি এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? যদি এরা বহিঃস্পর্শ করে থাকে, এটা হচ্ছে 2 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে তাদের ব্যাসার্ধের যোগফলের সমান, অর্থাৎ এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 + 3 মানে 5 সেন্টিমিটার। 5, সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের মান কত? এখন সুষম পঞ্চভুজ হচ্ছে যার 5টি সমান বাহু থাকবে, তাহলে সুষম পঞ্চভুজের এখানে প্রত্যেকটা শীর্ষের যে কোণ হয় সে কোণের মান বের করতে হবে, অর্থাৎ এই কোণ, এই কোণ, এই কোণ, প্রত্যেকটা শীর্ষের কোণের মান হচ্ছে সেম। তো এখানে হচ্ছে 5টি কোণ, তাহলে প্রত্যেকটা কোণের পরিমাণের সূত্র হচ্ছে n-2 ডিভাইডেড বাই n ইন্টু হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এক একটা শীর্ষের যে কোণ উৎপন্ন হয় তার ফর্মুলা n-2 ডিভাইডেড বাই n ইন্টু 180 ডিগ্রি। তাহলে এখানে সুষম পঞ্চভুজ n এর মান হচ্ছে 5, তাহলে 5 - 2 ডিভাইডেড বাই 5 ইন্টু হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 3/5 ইন্টু 180 ডিগ্রি, এটা হচ্ছে 108 ডিগ্রি। তাহলে 5 হচ্ছে গ। 6, কোন শর্তে a পাওয়ার x ইকুয়াল টু a পাওয়ার y হলে x ইকুয়াল টু y হবে, অর্থাৎ ভিত্তি সমান হলে পাওয়ার সমান হয়। এখানে শর্ত হচ্ছে যে এখানে যে ভিত্তি দেওয়া আছে ভিত্তিটা অবশ্যই ধনাত্মক সংখ্যা এবং সেটা 1 হবে না, কারণ হচ্ছে যদি 1 হয় তাহলে 1 এর পাওয়ার যাই দেওয়া হোক না কেন সবগুলোর মানই কিন্তু 1ই থাকবে, তাই এখানে এটা 1 এর সমান হতে পারবে না। আর নেগেটিভ হইলে এটা নেগেটিভ হওয়া যাবে না, তাহলে শর্ত হচ্ছে যে এর মান হবে 0 থেকে বড় এবং নট ইকুয়াল টু 1। 7, log x ভিত্তিক 4 ইকুয়াল টু 2 হলে x এর মানটা কত? তো আমাদের এটা হচ্ছে ভিত্তি, সূচকে প্রকাশ করলে এটা ভিত্তি, এটা হচ্ছে পাওয়ার, তার মান হচ্ছে 4, তাহলে x ইকুয়াল টু হচ্ছে √4 সমান হচ্ছে 2। আমরা এখানে প্লাস মাইনাস ব্যবহার করব না, কারণ ভিত্তি এটা পজিটিভ সংখ্যা হবে, এজন্য লগের ক্ষেত্রে এটা আমরা পজিটিভ মান বিবেচনা করব। 7 হচ্ছে ক। আর ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজে কিউ হচ্ছে এক সমকোণ এবং পি কোণ হচ্ছে আর কোণের দ্বিগুণ, তাহলে নিচের কোণটি সত্য হবে, তাহলে পি কোণটা হচ্ছে আর এর দ্বিগুণ হবে। তাহলে এটা হচ্ছে কিউ আর পি কোণটা হচ্ছে বড়, তাহলে এটা হচ্ছে পি কোণ এবং এটা হচ্ছে আর কোণ। এখন তাহলে নিচের কোণটি সঠিক। তা আমরা জানি যে কিউ যেহেতু 90 ডিগ্রি বা এক সমকোণ, সেহেতু অ্যাঙ্গেল পি এবং অ্যাঙ্গেল আর এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে পি কোণ যদি আমরা লিখি, পি এর বদলে 2r লেখা যায়, তাহলে অ্যাঙ্গেল আর ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 3টা আর ইকুয়াল টু হচ্ছে 90। আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে অ্যাঙ্গেল আর ইকুয়াল টু 3 দিয়ে ভাগ করলে হবে 30 ডিগ্রি, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় আর এর মান, তাহলে পি এর মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। এখন আমাদের সম্পর্ক যেটা বলা আছে সেটা হচ্ছে যে পি আর ইকুয়াল টু 2 কিউ আর, এটা সত্য কিনা। তাহলে পি আর যদি ধরি, এটা হচ্ছে পি আর অতিভুজ আর এটা হচ্ছে কিউ আর, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এখন যদি ভূমি এবং অতিভুজ ধরি তাহলে আমাদের ধরতে হবে হলো কস, তাহলে কস 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে ভূমি, ভূমির মান হচ্ছে কিউ আর অতিভুজ হচ্ছে পি আর, তাহলে কস 30 মান হচ্ছে √3/2 ইকুয়াল টু হচ্ছে কিউ আর বাই পি আর, তাহলে আর গুণ করলে কিন্তু এখানে √3 চলে আসে, সেই হিসাবে এটা সত্য নয়। তারপর হচ্ছে পি কিউ ইকুয়াল টু 2 পি আর, তাহলে পি কিউ এটা হচ্ছে পি আর এর দ্বিগুণ, এটা কখনো সম্ভব না,
কারণ পি আর হলো অতিভুজ, তো অতিভুজের দ্বিগুণের সমান হবে লম্ব, এটা কখনোই সম্ভব নয়। তারপর হচ্ছে পি আর, এটা হচ্ছে পি কিউ এর দ্বিগুণ, তাহলে পি কিউ যদি ধরি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে পি আর, এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন, তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব পি কিউ, আর এটা হচ্ছে অতিভুজ হলো পি আর, তাহলে এটা হচ্ছে সাইন 30 হাফ, তাহলে পি কিউ বাই পি আর, আর আর গুণ করলে পি আর ইকুয়াল টু 2 পি কিউ, অর্থাৎ পি আর হচ্ছে পি কিউ এর দ্বিগুণ। পি আর ইকুয়াল টু হচ্ছে 2 পি কিউ, অর্থাৎ পি কিউ এর দ্বিগুণ। 9 এর মান দেওয়া আছে এবং বি হচ্ছে এক্স এর সদস্য এবং এক্স 3 এর গুণিতক। এখান থেকে আমাদের 3 এর গুণিতকগুলো নিতে হবে। 3 এর গুণিতক হচ্ছে 6, 3 তিরিখে 9 এবং 3 চারা হচ্ছে 12, তাহলে হচ্ছে 6, 9 এবং 12, 9 এর ঘ। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত হবে? মধ্যক শ্রেণী আমাদের বের করতে হবে। মধ্যক মানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখানে হচ্ছে 4, তাহলে ক্রমযোজিত হচ্ছে 4, 4 আর 6 যোগ করলে হচ্ছে 10, 10 আর 10 হচ্ছে 20, 20 আর 8 28, 28 আর 2 হচ্ছে 30, তাহলে এখানে মোট গণসংখ্যা 30। আমাদের n/2 হচ্ছে 30/2 মানে 15তম গণসংখ্যা অবস্থিত হচ্ছে এইখানে, অর্থাৎ 10-এর পরে এবং 20-এর আগে 15 অবস্থিত, 51 থেকে 61, এটা হলো মধ্যকের শ্রেণী। এখন গণসংখ্যা হচ্ছে 10, মধ্যকের গণসংখ্যা হচ্ছে 10। তাহলে এখানে প্রচুরকের মান কত হবে? প্রচুরক মানে হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা যেখানে আছে, এটা হচ্ছে প্রচুরকের শ্রেণী। প্রচুরকের সূত্র L প্লাস F1 প্লাস F2 ইন্টু হচ্ছে H। L মানে নিম্ন সীমা, এখানে 51 হচ্ছে L, তাহলে 51 প্লাস F1 হচ্ছে 10 থেকে আগের গণসংখ্যা 6 বাদ দিতে হবে, 10 থেকে 6 বাদ দিলে 4, আর F2 হলো প্রচুরকের গণসংখ্যা থেকে পরের গণসংখ্যা বাদ দিতে হবে, তার মানে হচ্ছে 2, আর শ্রেণী ব্যবধান হচ্ছে এখানে 10 করে বাড়তেছে, 60 70 80, তাহলে এটা হচ্ছে 10, তাহলে 51 প্লাস উপরে 4 10 40, নিচে যোগ করলে হচ্ছে 6, মানে 6.67 না 57.67, এটা হচ্ছে অ্যান্সার। কোন উপাত্তের পরিসরের মান দেওয়া আছে, সর্বোচ্চ মান দেওয়া আছে, সর্বনিম্ন মান কত? তো সর্বনিম্ন মান যদি আমরা x ধরি, তাহলে পরিসরের সূত্র হচ্ছে যে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বাদ দিয়ে আমাদের 1 যোগ করতে হবে, এটা হলো সূত্র। তো পরিসর হচ্ছে 67, সর্বোচ্চ হচ্ছে 85, মাইনাস সর্বনিম্ন আমরা x ধরে নিলাম, প্লাস হচ্ছে 1, এইটা এই পাশে নিয়ে গেলে 67 মাইনাস 1 ইকুয়াল টু 85 মাইনাস হলো x, তাহলে মাইনাস করলে হচ্ছে 66 ইকুয়াল টু হচ্ছে 85 মাইনাস হলো x, x এর বাদ দিকে না প্লাস বানাবো, 85 থেকে আমাদের 66 এই পাশে মাইনাস হয়ে যাবে হচ্ছে 19, তাহলে আমাদের এটা হচ্ছে 19। ফাংশন অফ x ইকুয়াল টু x কিউব মাইনাস x মাইনাস 24 হলে x এর কোন মানের জন্য ফাংশন অফ x ইকুয়াল টু 0 হবে? তার মানে এই মানটা হচ্ছে 0, তাহলে এই মানটা যদি 0 হয়, আমরা অপশনগুলো বসায় দেখলেই উত্তরগুলা পেয়ে যাব যে x এর জায়গায় কোন মানটি দিলে আমাদের 0 হয়। তাহলে এখানে যদি আমরা 2 দেই, তাহলে 2 কিউব মাইনাস 2 মাইনাস 24, তাহলে হয় 8 মাইনাস 2 মাইনাস 24, এটা কখনোই 0 হইতে পারে না। এখন যদি 3 দেই, 3 কিউব মাইনাস 3 মাইনাস 24, তাহলে 27 মাইনাস 3 মাইনাস 24, এটা থেকে মাইনাস করলে 24, 24 থেকে 24 বাদ দিলে 0, তার মানে উত্তর হবে 13 এর খ। 14 কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। অধিচাপ মানে সূক্ষ্মকোণ আর উপচাপ মানে স্থূলকোণ। এখান থেকে আমরা 2 কমন নিব, এটা পাঠ্য বইয়ের অঙ্ক। তাহলে যদি 2 কমন নেই তাহলে x, আর এখান থেকে 2 কমন নিলে হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। এখন এটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই সূত্র পড়বে, তাহলে এরপরের লাইন হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটার মান হচ্ছে 3/2 তার স্কোয়ার মাইনাস হচ্ছে 2,
তাহলে হচ্ছে উপরে 9 নিচে 4 মাইনাস হচ্ছে 2, তাহলে লসাগু 4, তাহলে 9 4 দুগুণে 8 1/4, তাহলে 15 এর ক। 16 পূর্ণপণিকের অঙ্ক, এটা আমরা দশমিক থেকে নর্মাল নিয়ে আসব, তো সেই জন্য আমরা বিন্দুগুলো বাদ দিয়ে লিখব। দশমিকের পরে এক ঘর পূর্ণপণিক, এর জন্য একটা 9 বসবে, ইনটু এটা হলো বিন্দু ছাড়া লিখব 16, এখানে দশমিকের পরে এক ঘর পূর্ণপণিক, এই জন্য একটা 9, আর এক ঘর হচ্ছে খালি থাকবে, এটাকে অনাবৃত বলে, এর জন্য একটা 0 মাইনাস করতে হবে। পূর্ণপণিক বাদে যে ডিজিট রয়েছে সেটা হচ্ছে 0 1, মানে শুধু 1 বিয়োগ করতে হবে। তাহলে 2/9 ইন্টু উপরে 15 নিচে হচ্ছে 90, এটা দ্বারা ভাগ করলে হচ্ছে 6 বার যায়, 2 দিয়ে 6 ভাগ করলে 3 থাকে, তাহলে উপরে কিছুই নাই মানে 1, আর নিচে হচ্ছে এত, তাহলে 1 এখানে হচ্ছে 27, তাহলে 1 রে 27 দিয়ে ভাগ করলে যেটা দাঁড়ায় 1/27, তাহলে এখানে আসে 0.037 অর্থাৎ দশমিক থেকে কাছে হচ্ছে 037, অর্থাৎ এটাকে এইভাবে লেখা যায় 0.0 থেকে আমাদের 7 পর্যন্ত পূর্ণপণিক। তাহলে উত্তর হচ্ছে ঘ। 17 কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কতটুকু। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা যদি বর্গের বাহু এ ধরি তাহলে বর্গের ক্ষেত্রফল হবে a স্কয়ার, আর যদি কর্ণ ধরি তাহলে কর্ণ হচ্ছে √2a, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে √2a তার স্কয়ার, অর্থাৎ হচ্ছে 2a স্কয়ার। তাহলে বর্গের ক্ষেত্রফল a স্কয়ার আর কর্ণের উপর বর্গক্ষেত্র হচ্ছে 2a স্কয়ার, তো কাটাকাটি করলে হচ্ছে 1, তাহলে এটা ওই পাশে গুণ হবে, অর্থাৎ এটা বোঝাচ্ছে হলো 1/2, মানে অর্ধেক, অর্থাৎ বর্গের ক্ষেত্রফল হচ্ছে একটাই a স্কয়ার আর অঙ্কিত কর্ণের উপর বর্গক্ষেত্র হচ্ছে দুইটাই a স্কয়ার, তাহলে একটা দুইটার হচ্ছে অর্ধেক, তাহলে 17 এর ক। আবার যদি উল্টো করে বলি, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। এত সমীকরণের মূল কয়টি, আমরা যদি এটাকে ভাঙাই তাহলে এইভাবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, এটা আসবো। তাহলে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 আর x এর সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে মূল মানে মান 18 এর খ। এই ধারাটির অষ্টম পদ কত, এখানে 4টা পদ অলরেডি দেওয়া আছে, আমরা এটা ম্যানুয়ালি করব। তাহলে 64-র অর্ধেক হচ্ছে 32, তার অর্ধেক হচ্ছে 16, অর্ধেক হচ্ছে 8, তার অর্ধেক 4, অর্ধেক হচ্ছে 2, 2 এর অর্ধেক 1 আর 1 এর অর্ধেক হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে 8 নাম্বার সংখ্যা, উত্তর হচ্ছে 1/2। 20 ও 21 নং প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে এটার মান বের করব, তো আমরা এটাকে এই -1টাকে বাদ দিকে নিয়ে যাব, তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু √5x, x দ্বারা সবগুলারে ভাগ করব, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করলে এটা ইকুয়াল টু x দিয়ে ভাগ, এটা কাটা যাবে, তাহলে x স্কয়ার ভাগ x প্লাস 1/x ইকুয়াল টু √5, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু √5, সেই হিসেবে গ হবে অ্যান্সার। এটার মান বের করতে হবে, আমরা ইতিপূর্বে এটার মান x প্লাস 1/x এর মান পেয়েছি, এটা হচ্ছে √5, তাহলে আমরা a কিউব প্লাস 1/a কিউব মানে a কিউব প্লাস b কিউবের সিদ্ধান্ত প্রয়োগ করব, তাহলে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু হবে a প্লাস b, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এটা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, যেখানে a প্লাস b হচ্ছে √5 তার কিউব, এটার এটা কাটা, তাহলে 3 ইন্টু √5, তাহলে √5 কে যদি কিউব করি একটা 5 ভিতরে একটা 5 হচ্ছে রুটের বাইরে, তাহলে 5√5 তার থেকে 3√5 বাদ দিতে হবে, তাহলে 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2টা, তাহলে 2টা √5 থাকে, উত্তর হচ্ছে 21 এর খ। সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে সামান্তরিক অঙ্কন সম্ভব। তো সামান্তরিকের তথ্যের জন্য আমাদের লাগবে হচ্ছে 3টি উপাত্ত।
এখন কোন তিনটি উপাত্ত, সেটা হচ্ছে সন্নিহিত বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ। তাই একটা সন্নিহিত বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তিনটে বিষয়, তাহলে সামান্তরিক আঁকা সম্ভব। সামান্তরিকের বিপরীত বাহু হচ্ছে সমান এবং সমান্তরাল। 23 এখানে থিটা এর মান বের করতে বলছে। এখানে থিটার বিপরীত বাহু হচ্ছে বি, এটা হচ্ছে বি হচ্ছে লম্ব, এটার কোনো মান দেওয়া নেই, লম্ব। তারপর হচ্ছে বৃহত্তম বাহু হচ্ছে এসি, এসি হচ্ছে অতিভুজ, এটার মান দেওয়া আছে। আর এটা নিচে দেওয়া আছে বিসি বাহু, এটা হচ্ছে ভূমি। এখন ভূমির মান দেওয়া আছে √3। তাহলে ভূমি আর অতিভুজ এই দুইটা দিয়ে আমরা কস ব্যবহার করতে পারি, যে কস থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন ভূমির মান √3 আর অতিভুজের মান 2। আমরা জানি যে কস 30 ডিগ্রি, এটার মান হচ্ছে √3/2। তাহলে তুলনা করলে থিটার মান দাঁড়াবে 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি। তো এটা হচ্ছে ঘ। পিতে এখানে 4টি সদস্য আছে, এন এর মান হচ্ছে 4। এখন যদি বলে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেটের একটা সূত্র 2 পাওয়ার n মাইনাস 1। এখানে n এর মান হচ্ছে 4, তাহলে 2 এর পাওয়ার 4 হলে 16 হবে, এক বাদ দিলে হচ্ছে 15, অর্থাৎ প্রকৃত উপসেট হচ্ছে 15। 25 এখানে বৃত্তের ঘূর্ণন প্রতি সমতার মাত্রা কত। এখানে বৃত্ত হচ্ছে সম্পূর্ণ গোলাকৃতি, এটাকে যে কোনোভাবেই আমরা করি না কেন, প্রতি সমতা বের করি এই বরাবর এই বরাবর এই বরাবর, তাহলে এটার সব দিক থেকে সমানভাবে দেখায়, এজন্য প্রতি সমতার মাত্রা হচ্ছে অসীম। 26 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত। তো সাধারণ লগের পূর্ণক দুইভাবে বের করা যায়, এটা হচ্ছে লগ দিয়ে আর এটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। তো আমরা বৈজ্ঞানিক পদ্ধতি প্রথমে দেখাবো, যে কোনো সংখ্যাকে যদি a × 10⁻⁻n আকারে, মানে এই আকারে প্রকাশ করি, এখানে a × 10⁻n এটা, তাহলে এটাকে বলা হবে বৈজ্ঞানিক আকার, যেখানে a হচ্ছে 1-এর থেকে ছোট নয় কিন্তু 10 থেকে ছোট, এরকম। অর্থাৎ দশমিকটাকে এমনভাবে দিব যাতে এটা 1 থেকে 10-এর মধ্যে দেখায়, এজন্য আমরা এটাকে 1 ঘর 2 ঘর 3 ঘর ডানে নিয়ে যাব। 3 ঘর ডানে নিলে সেটা হয় 3.5, আর যেহেতু ডান দিকে নিছি এজন্য মাইনাস হবে 10⁻³ তাহলে এখানে পূর্ণক হচ্ছে, এখানে যে 10-এর পাওয়ার যেটা থাকে এটা হচ্ছে পূর্ণক, এটা হচ্ছে 26-এর ক। আর যদি ক্যালকুলেটর দিয়ে করি তাহলে আমরা লগ লিখব, লগ 0.0035, এটা লগের মান হিসেবে বের করব। তাহলে এটার মান আসবে হচ্ছে -2.45593 এইভাবে। এখন দশমিকের আগে আছে -2, যদি দশমিকের আগে নেগেটিভ সংখ্যা হয় তাহলে তার সাথে -1 করে আমরা পূর্ণক বের করতে পারি। এখানে টোটাল হয় হচ্ছে -3, তাই 26-এর হচ্ছে ক। একটা বৃত্তের ব্যাস হচ্ছে 26, এর ক্ষেত্রফল কত। এখন আমরা ব্যাস থেকে ব্যাসার্ধ বের করব, তাহলে r = 26 এর অর্ধেক, তাহলে হচ্ছে 13 সেন্টিমিটার। ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে 3.1416 ইন্টু r এর মান হচ্ছে 13, তার স্কোয়ার 3.1416 ইন্টু এখানে 13 স্কোয়ার, তাহলে আমাদের মান হয় 530.9304, 530 এইটা, তাহলে উত্তর হচ্ছে খ। 28 নাম্বার, এখানে সমীকরণ জোটটি কি। আমরা এটা বের করার জন্য x এর সহগের অনুপাত বের করব। x এর সহগ হচ্ছে এখানে 1, তাহলে x এর সহগের অনুপাত প্রথমটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। তারপরে y এর সহগ, এখানে y এর সহগের অনুপাত উপরে 3 নিচে হচ্ছে 6, কাটাকাটি করলে 1/2 হয়। আর ধ্রুব সংখ্যা সেটা হচ্ছে উপরে 1 নিচে 2। এখানে দেখা যাচ্ছে যে x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং z এর সহগের অনুপাত হচ্ছে সমান। তাহলে এইভাবে যদি তিনটাই সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা সামঞ্জস্য, অর্থাৎ সমাধান আছে এবং সবাই সমান, একে অপরের উপর নির্ভরশীল। আর এর অসংখ্য সমাধান আছে, এটা ভুল, এটার সমাধান হবে অসংখ্য, উত্তর হবে 1 এবং 2 ক। আর একটি সমাধানের ক্ষেত্রে এখানে এটা নট ইকুয়াল টু হইলে একটি মাত্র সমাধান থাকতো।
29 অ্যাঙ্গেল বিওসি এর পুরো কোণ কত? এখন পুরো কোণ হচ্ছে এমন একটি কোণ, মানে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণ আরেকটির পুরো কোণ বলে। তাহলে এখানে বলছে বিওসি, এই যে এইটুকু হচ্ছে বিওসি, তাহলে এর সাথে যদি আমরা সিওডি এটা যোগ করি তাহলে হবে পুরোপুরি বিওডি, মানে 90 ডিগ্রি। তাহলে সিওডি হচ্ছে বিওসি এর পুরো কোণ, তাহলে সিওডি বা ডিওসি 29 ঘ। এখানে একটি চিত্র দেওয়া আছে, আয়তক্ষেত্রের ভিতরে একটি বৃত্ত। তো আমরা যদি ভালো করে দেখি যে এখানে যে বৃত্তটি রয়েছে সেটির একদম মাঝ বরাবর যদি আমরা এখানে একটা জ্যা টানি, এটা হচ্ছে বৃত্তটির ব্যাস, এবং এই বৃত্তটির ব্যাসটি হচ্ছে এই আয়তক্ষেত্রের যে প্রস্থ আছে তার সমান। তাহলে আমরা বলতে পারি এই ব্যাসটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ হচ্ছে এর অর্ধেক, তাহলে আর এর মান হবে তখন 3 সেন্টিমিটার। তো চিত্রে এই দাগাঙ্কৃত অংশের ক্ষেত্রফল কত? তো দাগাঙ্কৃত অংশের ক্ষেত্রফল হচ্ছে এর চতুর্দিকে যে চতুর্ভুজটি রয়েছে সেখান থেকে বৃত্তের ক্ষেত্রফল বাদ দিতে হবে। তো চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু 10, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মাইনাস, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে 6 দশে হবে 60, 3.1416 ইন্টু আর এর মান এখানে হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার। তাহলে 3.1416 ইন্টু 3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে টোটাল হয় হচ্ছে 60 মাইনাস হচ্ছে 28.2744। তো এটা আমরা কি করব, 60 থেকে বাদ দিব, তাহলে হবে 31.7256। তাহলে 31.72 মানে হচ্ছে উত্তর হবে খ, 30 এর খ।